প্রথম ইসলামী সঙ্গীত তিনি লেখেন ক্যালকাটা, শ্যামা সঙ্গীতের যুগ। কালকেও বলেছিলাম ঘটনাটি, মুসলমান শিল্পীরা নাম চেঞ্জ করে হিন্দু হয়ে যাচ্ছে শ্যামা সঙ্গীত গাওয়ার জন্য। আব্বাস উদ্দিন ধরলেন, নজরুলদা আপনার কাছে একটা আবদার, একটা ঈদের গান লেখেন, সামনে ঈদ উল ফিতর। কয়ে আব্বাস এটা কেউ রেকর্ড করবে না। আব্বাস বললেন রাহমাহুল্লাহ, আমি দায়িত্ব নিব কিভাবে রেকর্ড করতে হয় গ্রামোফোন রেকর্ডে। গ্রামোফোন রেকর্ডের যিনি দায়িত্বে ছিলেন একজন হিন্দু ভদ্রলোক, তাকে গিয়ে বললেন, দাদা আমার এই গানটা আপনি একটু ইসলামী গানটা রেকর্ড করেন, কারণ ইসলাম টিসলাম চলবে না, এগুলো রেকর্ড করো না। 6 মাস ঘুরলেন আব্বাস উদ্দিন, নজরুলও লেখে না, সেও রাজি হয় না। শেষে গেল, আব্বাস গেলেন, গিয়ে বললেন আমি রাজি করিয়েছি, দাদা রেকর্ড করবেন, আপনি লিখে দেন। নজরুলকে দেয়া হলো কিছু পান আর চা। একটা রুমে ঢুকলেন নজরুল রাহমাহুল্লাহ, দরজা লাগিয়ে দিলেন। 45 মিনিট পরে গান নিয়ে বের হলেন, ওমান রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ। প্রথম চ্যালেঞ্জ। আব্বাস উদ্দিন আল্লাহর কাছে মোনাজাত করে বসে আছেন, আল্লাহ এই গানটা যদি ফ্লপ করে, এটা যদি মানুষ বিখ্যাত হিসেবে গ্রহণ না করে, আর কোনো ইসলামী গান রচিত হবে না, আপনি এটাকে ফেমাস করে দেন। নজরুল একটা সুর দিলেন, এই সুরটা নজরুলেরই, ও মানে রমজানেরই রোজার শেষে, সবার তো মুখস্থ আছে, এটা নজরুলের সুর। নজরুল সুর চুরি করতেন টার্কি থেকে, আরব থেকে। এটা ছিল তখন কামাল আতাতুর্কের সময় টার্কির জাতীয় সঙ্গীতের সুর, সেখান থেকে নিয়ে নিলেন তিনি। অনিন্দ সুন্দর এক ট্যালেন্টেড পারসন ওয়াজ নজরুল। শব্দের জাদুঘর ছিলেন নজরুল। এই জন্য ঠাকুর বারবার বলতো, তুই আমার চেয়ে বড় কবি, কিডসের মতো, ছেলের মতো, তোর জীবনে দুঃখ আছে নজরুল। নজরুল বললেন, সেই দুঃখ দেখার জন্য কত বিনিদ্র রাত আমি জেগেছি। আমার ছেলেটি যখন মারা গেল, ঠিক ওই সকালেই আমার বাগানের কোনায় ফুটেছে হাসনা হেনা। প্রতিভার এক অনন্ত সুন্দর সংমিশ্রণ ছিল নজরুলের জীবনে। আব্বাসকে দিলেন, তিনি গেয়ে দিলেন, গেয়ে ঈদে বাড়ি চলে আসলেন। মনে বড় ব্যথা, আল্লাহ যদি গানটা যদি মানুষের কাছে পছন্দনীয় না হয়, আর কোনো ইসলামী গান কেউ রেকর্ড করবে না। নজরুল ট্রেনে উঠলেন ঈদের ছুটি শেষে, আব্বাস উদ্দিন ট্রেনে উঠলেন। ট্রেনে উঠে চিন্তা করছেন কি হলো, গানটার কি হলো। দেখে যে পাশের 2 ছেলে গাচ্ছে, ও মনে রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগীদ। আব্বাস উদ্দিন বলল, তোমরা কোথায় শুনেছ? 2 ছেলে বলল, নতুন গ্রামোফোন রেকর্ড বেরিয়েছে। আব্বাস উদ্দিনের কলিজায় পানি এলো, মনে হয় আমার আল্লাহ আমার ডাক শুনেছেন। ক্যালকাটায় গেল, নজরুলের কাছে গেল। যাওয়ার আগে মাঠের মধ্যে দেখে অনেকগুলো ছেলে গাইতেছে, ও মনে রমজানেরই রোজার শেষে। কি লিখেছে দেখেন, তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদ গাহে যে ময়দানে সবে গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সবে গাজী মুসলিম। শহীদ হতে চান তো, শহীদ হতে চান তো মুসলমান, হাত তুলে দেখা দাও। আমাদেরকে ভয় দেখাও মৃত্যুর। আহা, আল্লামা ইকবাল বলছেন, तौहीद की अमानत सीनों में है हमारे, आसा नहीं मिटाना, आसा नहीं मिटाना, नामो निशा हमारा मुस्लिम है, हम वतन है सारा जहां हमारा। मुस्लिम आमी সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর, চীন আরব কোনোটাই আমার নাই কোপর, সারা দুনিয়া আমার, ঠিক না ঠিক? সারা দুনিয়া আজকে আজান আছে না নাই, নামাজ আছে না নাই, মুসলমান আছে না নাই? কাকে মৃত্যুর ভয় দেখাও? গান এমন ভাবে সমাদৃত হলো, যেই মুসলমানরা হিন্দু নাম ধারণ করেছে
শ্যামা সঙ্গীত গাওয়ার জন্য, ওই হিন্দুরা এখন মুসলমান নাম ধারণ করেছে ইসলামী গান গাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? এখনো ইসলামী গানের জয় জয়কার আছে না নাই? একটা ছোট্ট মেয়ে গেয়েছে একটা গান, মিলিয়ন মিলিয়ন 90 মিলিয়ন ভিউয়ার্স হয়ে যায়। একটা ছোট্ট ছেলে গেয়েছে, আজানকে নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। হয়েছে না মিলিয়ন মিলিয়ন? কে দিয়েছেন এটা? কে দিয়েছেন? কোনো বাজনা নাই, টং টং নাই, ভং ভং নাই, আল্লাহ কবুল করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। দুনিয়া সুন্দর, হ্যাঁ হায় হায়, সুন্দরে সুন্দরে পাল্লা, সবাই মিলে করো দাড়ি পাল্লা, নাকি কি কর? দুনিয়া সুন্দর, আকাশ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। এই সুন্দরের গানটা নিয়েছেন কবি মতিউর রহমান মল্লিক থেকে। কোরআন আছে যেখানে আনন্দ আছে, কোরআন আছে দেখেই নজরুলের কবিতা মানুষ এত পছন্দ করে, ঠিক না বা ঠিক? কোরআন নাই এরকম কবির কবিতা মানুষের মুখে মুখে নাই। এ সমস্ত কবিরা চোর হয়, অধিকাংশ কবিগুলো চোর। একজন থেকে সুর চোর করে, আরেকজন থেকে কবিতা চুরি করে। তবে কৃতিত্বতার সাথে যারা চুরি করে তারাই বড় কবি হয়ে যায়। রবি ঠাকুর গীতাঞ্জলি থেকে চুরি করেছেন, নজরুল নিয়েছেন ইমরাউল কায়েসের কবিতা থেকে, কেফান আপকে মিন জিক্রে হাবিব, ছিল যে থা আলো হাসি, ফুল দলো ভালোবাসি, আজি সে থা কিছু নাহি, বায়ু কেঁদে যায় ফিরে, দুটি পাখি দুটি নিড়ে, মাঝে নদী বহে ধীরে। ইমরাউল কায়েসের হুবহু কবিতা তিনি মেরে দিয়েছেন। আল্লামা ইকবাল থেকে নিয়েছেন কবি নজরুল, মুসলমান থেকে নিয়েছেন, কোনো আপত্তি নেই। কিন্তু কেউ যখন মুসলমান থেকে নিয়ে স্বীকারই করে না, তখনই আমাদের আপত্তি। কোরআন আছে যেখানে আনন্দ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন হলো বিজ্ঞানময়। কোরআন যারাই পড়বে তাদের অসুখ দূর করে দিবেন কে? কোরআন যারা পড়বে তাদেরকে হেদায়েত দান করে দিবেন কে? এই কোরআনের হেদায়েত যারা পেতে চায় একজনকেই তাদের অনুসরণ করতে হবে। তিনার নাম কি? কি নাম? আল্লাহকে তো অনুসরণ করবেই, কিন্তু আল্লাহকে অনুসরণের আগে আরেকজনকে অনুসরণ করতে হবে। আল্লাহকে যদি পেতে চান একজনকে অনুকরণ করতে হবে, তাহলে আল্লাহ ভালোবাসবেন, ঠিক না বা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই গানটাও আল্লামা ইকবাল থেকে নিয়েছেন নজরুল। আল্লাহকে যে পাইতে চায়, স্বরচিত সুরে গাওয়া হচ্ছে, সুন্দর আপনাদের সুর। জাতীয় সঙ্গীত মানুষ পারো না, এটা পারবে কেমন? চ্যানেল আই একটা উদ্যোগ নিল, কয়েক লক্ষ লোকের জাতীয় সঙ্গীত রেকর্ড করবে। হাজার হাজার ক্যামেরা আনলো, প্রথম 2 লাইন সবাই গাইছে, পরে দেখে যে এদিক সেদিক, ক্যামেরাম্যান সব আকাশের দিকে ক্যামেরা ধরছে। আমি কইলাম কি রে, আকাশের দিকে ধরছ কেন ক্যামেরা? কয় স্যার এরপরে ব্যয়ও করতেছে। প্রথম 2 লাইন ঠিকই গাইছে, আমার সোনার বাংলা আমি তোমায়, এরপরে আর মিল নাই, ও করতেছে। এত শোনার পরেও মুখস্থ হয় না। কিন্তু আমাদের তো রাসূলের কবিতা ভালোই মুখস্থ আছে। বালাগাল উলা কাশাফাদ দুজা হাসুনাত জামিউ সাল্লু আলাইহি